পেঁয়াজের ঝাল বড়া ও বাঁধাকপির ঝাল বড়া আমরা তো খেয়েই থাকি। আজকে আমি আপনাদের সাথে একটি ভিন্ন ধরনের ঝাল বড়া রেসিপি শেয়ার করব। আমি সঞ্জনা, আপনারা দেখছেন সঞ্জনাস কুকিং চ্যানেল। আমাদের আজকের রেসিপি শীতের জনপ্রিয় সবজি শিমের ঝাল বড়া। রেসিপিটি দেখার জন্য সঙ্গে থাকুন। শিমের ঝাল বড়া করার জন্য এখানে শিম ব্যবহার করব। প্রথমে একটা শিমকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে শিমটা আমি নিয়েছি ঝাল বড়াটা করার জন্য। এই দেখুন, শিমটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে এভাবে বীজগুলোকে ছাড়িয়ে নিতে হবে। ভিতর থেকে বীজগুলো এভাবে নিয়ে নেবেন, এখানে বীজটা ইউজ করব না। এবারে এই শিমটাকে সরু সরুভাবে এভাবে কেটে নেব, সরু সরু করে। এই দেখুন, এভাবে কেটে নিতে হবে, এভাবে আমি কেটে নিয়েছি। ছ থেকে 7টা শিম এভাবে কেটে নিয়েছি। এখন একটি মাঝারি সাইজের পেঁয়াজকে এভাবে কুচি কুচি করে লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা মশলা ইউজ করব। প্রথমে স্বাদের জন্য পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ মৌরি গুঁড়ো। এখানে মৌরি গোটা ব্যবহার করব না, মৌরিটাকে গুঁড়ো করে নিয়েছি। 1 চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ টমেটো কেচাপ দিচ্ছি, এটা চিলি টমেটো সস। চামচটা ছোট, তার জন্য এখানে আমি 2 চামচ ব্যবহার করছি। আর বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দিচ্ছি বেসন। তিন চামচের মতো বেসন দিচ্ছি, বড় চামচের। আর দিয়ে দেব বড় চামচের 1 চা চামচ চালের গুঁড়ো। এখানে কোনো রকম জল ব্যবহার করব না। পেঁয়াজের মধ্যে যে জলটা থাকে আর শিমটা ধুয়ে শিমের গায়ে যে জল লেগে থাকে সেটা দিয়েই এটা মাখিয়ে নেব। সবগুলো উপকরণকে একসাথে মাখিয়ে নিতে হবে। আমি এখানে কাঁচা লঙ্কার কুচি ব্যবহার করিনি, যেহেতু চিলি টমেটো সস এখানে ব্যবহার করেছি। আপনারা যদি চান যে ঝালটা বেশি খাবেন তাহলে এখানে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন। এভাবে শুকনো শুকনো করে মাখিয়ে নিতে হবে। এই দেখুন, মাখানোটা এরকম হবে, আপনারা দেখেই বুঝতে পারছেন। পেঁয়াজের মধ্যে যে জলটা ছিল সেটা দিয়ে মাখানোটা হয়ে গেছে। প্রথমে শুকনো শুকনো ছিল, তারপরে মাখতে মাখতে এরকম হয়েছে। এই দেখুন, এবারে এখান থেকে ছোট ছোট করে এইভাবে বলের মতো নিয়ে একটু চ্যাপটা করে আমি তেলে ছেড়ে দেব। ঝাল বড়াটা ভাজার জন্য গ্যাসটা অন করে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে ঝাল বড়াটা ভেজে নেব। এই যে হাতের সাহায্যে এভাবে একটু প্রেস করে নেবেন।
যতটা পাতলা করবেন ততটাই ঝাল বড়াটা খেতে মুচমুচে হবে। এই দেখুন নিচের পিঠটা লাল হয়ে এসছে। এখন উপরের পিঠটা ভাজার জন্য এগুলোকে উল্টে দিতে হবে। রমজান মাসের ইফতারে এই শিমের ঝাল বড়া গরম গরম ভেজে নাস্তার সাথে দেওয়া হলে আমার তো মনে হয় থালায় একটিও মুড়ি থাকবে না। খুবই ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। দুটো পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নিচ্ছি। শীতের এই জনপ্রিয় সবজি শিমের ঝাল বড়া আমি আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।